একটি মুসলিম দেশ যেখানে পতিতাবৃত্তি পুরোপুরি অপরাধ নয়। আপনি হয়তো ভাবছেন এটা কিভাবে সম্ভব। ইসলাম যেখানে এটাকে কঠোরভাবে নিষিদ্ধ করেছে, সেখানে একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ কেন এমন আইন চালু রাখবে? আজকের ভিডিওতে আপনার চিন্তাভাবনা বদলে দিতে পারে। এই দেশটির নাম কাজাকিস্তান। মধ্য এশিয়ার বিশাল এই দেশটিতে 70%-এর বেশি লোক মুসলমান। ধর্ম এক কথা বলে, কিন্তু আইন যেন অন্য গল্প লিখেছে। এখানে আসল টুইস্টটা শুনুন। পতিতাবৃত্তি পুরোপুরি বৈধ না, আবার সম্পূর্ণ অবৈধও না। মানে একজন ব্যক্তি নিজে থেকে করলে সমস্যা নেই, কিন্তু দালালি, পতিতালয় চালানো, মানব পাচার সবই অপরাধ। কিন্তু কেন এমন হলো? এর উত্তর লুকিয়ে আছে ইতিহাসে। 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটার পর এই দেশ স্বাধীন হয়। সোভিয়েত আমলে ধর্মকে একেবারে সাইড রাখা হয়েছিল। আইন ছিল পুরোপুরি সেকুলার। আর স্বাধীনতার পরও কাজাকিস্তান সেই সিস্টেমটাই ধরে রাখে। এখানেই আসে বড় প্রশ্ন, রাষ্ট্র কি সবসময় ধর্ম মেনে চলে, নাকি বাস্তবতা অনুযায়ী সিদ্ধান্ত নেয়? সরকারের যুক্তি হলো এই কাজ পুরোপুরি বন্ধ করা যায় না, নিষিদ্ধ করলে এটি গোপনে ছড়াবে, তখন অপরাধ, সহিংসতা, রোগ সব বাড়বে। তাই তারা বলছে পুরোপুরি বন্ধ না করে নিয়ন্ত্রণ করা ভালো। ভাবুন তো, অনেক মানুষ দারিদ্র, সামাজিক চাপ বা বেঁচে থাকার জন্য বাধ্য হয়ে এই পথে আসে। আইন যদি তাদের পুরোপুরি অপরাধী বানিয়ে দেয়, তাহলে তারা আরও বিপদে পড়বে। এই কারণে কাজাকিস্তান একটা কম ক্ষতিকর পথ বেছে নিয়েছে। সব মুসলিম দেশ কিন্তু একরকম নয়। সৌদি আরব কঠোর শরিয়ত আইন, তুরস্ক সেকুলার সিস্টেম, কাজাকিস্তান দুইয়ের মাঝামাঝি। এটাই দেখায় মুসলিম দেশ মানে এক ধরনের আইন না। ধর্মীয় আদর্শ বেশি গুরুত্বপূর্ণ নাকি বাস্তবতা অনুযায়ী আইন? এই দ্বন্দ্ব শুধু কাজাকিস্তানেই না, বিশ্বের অনেক দেশেই আছে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, কিন্তু সেকুলার আইন। তাই পতিতাবৃত্তি পুরোপুরি নিষিদ্ধ না, তবে এর সাথে জড়িত বড় অপরাধগুলো কঠোরভাবে দমন করা হয়। আপনার কি মনে হয় এই ধরনের আইন ঠিক নাকি ভুল? কমেন্টে আপনার মতামত লিখুন। ভিডিওটি যদি আপনার চোখ খুলে দেয় তাহলে লাইক দিন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আর সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।